সম্মানিত উপস্থিতি শ্রেণীরা, আমরা আজকের জুমার দিনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো ছোট্ট একটি গল্প। আমরা আজকের খুতবাতে একটি প্রাসঙ্গিক এবং খুব মজাদার একটি গল্প উপস্থাপন করতে যাচ্ছি এবং আমার ধারণা যে আপনারা অধিকাংশই এই গল্পটা একটু জানেন, কিন্তু আজকের আলোচনার উদ্দেশ্য সেই গল্প থেকে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় বের করা। আজকে আমরা যাকে নিয়ে গল্প বলতে যাচ্ছি তিনি হলেন আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ বান্দা কালিমুল্লাহ। কালিমুল্লাহকে মুসা আলাইহিস সালাম। আজকে আমরা মুসা আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট গল্প উপস্থাপন করতে যাচ্ছি এবং এই গল্পটি ঘটেছে বা এই ঘটনাটি ঘটেছে আরেকজন নবী, তারই সমসাময়িক, তিনি হলেন খিজির আলাইহিস সালামের সাথে। এবং এই গল্পটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিয়ে এসেছেন, যেখান থেকে আমরা এই গল্পের গুরুত্ব অনুধাবন করতে পারি। ইসলামের গল্প এবং আমাদের গতানুগতিক গল্পের মধ্যে কিছু পার্থক্য আছে। নিঃসন্দেহে ইসলামের গল্প হাঁটি ঘোড়া পাখি পারে ডিমের মতো নয়, বরং আমাদের এই গল্প থেকে আমরা অনেক কিছু জানতে পারবো এবং বিভিন্ন দিক থেকে শিক্ষা অর্জন করতে পারবো। এবং এই ছোট্ট একটা ঘটনা থেকে আমাদের বড় বড় উলামায়ে কেরাম প্রায় 100 থেকে 150 মতো উপদেশ এবং শিক্ষা বের করেছে এই ছোট্ট একটা গল্প থেকে। আমরা হয়তো 100-150 উপদেশ অথবা শিক্ষা এখান থেকে উপস্থাপন করতে পারবো না, কিন্তু যে জিনিসগুলো আমাদের ব্যক্তি জীবনের সাথে প্রাসঙ্গিক এবং যেগুলো যারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেই জিনিসগুলো এখানে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত কথা হলো যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ একজন বান্দা এবং তিনি গুরুত্বপূর্ণ একজন নবী এবং রাসূল। আল্লাহ তাআলা আসমানি কিতাব যা প্রেরণ করেছেন তার মধ্যে প্রধান হলো 4টি এবং এর মধ্যে একটি তাওরাত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দান করেছেন। এবং আমরা প্রথমে বলেছি যে তাকে বলা হয় কালিমুল্লাহ। কালিমুল্লাহ কেন বলা হয় তাকে? কি জন্য মুসাকে কালিমুল্লাহ বলা হয়? এর অর্থই বা কি? কালিমুল্লাহ অর্থ হলো এমন ব্যক্তি যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। সুতরাং মুসা আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সরাসরি নবুয়ত প্রদান করেছেন। কথা আল্লাহ তাআলা সরাসরি আমাদের বিশ্বনবীর সঙ্গে বলেছেন, কিন্তু নবুয়তের সূচনা কার মাধ্যমে ঘটেছে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। সহিহ বুখারী খুললে আপনারা প্রথম যে হাদিস পেয়ে যাবেন ওইটাই হলো এই সব। দ্বিতীয় যে হাদিস পাবেন সেটাই এই ওয়াহী সম্পর্কে। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠিয়েছেন, কিন্তু মুসার কাছে ওহী পাঠিয়েছেন জিবরিলের মাধ্যমে নয়, বরং সরাসরি আল্লাহ তাআলার কথা বলার মাধ্যমে। তো এটা হলো মুসা আলাইহিস সালামের মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত বলছেন যে লা তুকাবিলুনি আলা মুসা আলাইহিস সালাম, তোমরা কখনোই মুসার উপরে আমাকে প্রাধান্য দিও না। মানে এরকমটা মনে করো না যে আমি মুহাম্মদ মুসার চাইতে বেশি মর্যাদাবান। এটা নিঃসন্দেহে সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের চাইতে অবশ্যই অনেক মর্যাদাবান, কিন্তু বিশ্বনবীর এটা বলার উদ্দেশ্য ছিল তার কোমলতা, তার নম্রতা, তার ধার্মিকতা। কারণ একজন ঈমানদার ব্যক্তি তার ভিতরে জ্ঞানের পরিমাণ যত বেশি হয়, একজন ধার্মিক ব্যক্তি যত ধার্মিকতার উচ্চ পর্যায়ে যেতে পারেন, তার কোমলতা এবং নম্রতা তত বেশি বৃদ্ধি পেতে থাকে। একজন ব্যক্তি যত বেশি জ্ঞানী হতে পারেন, তিনি নিজেকে তত কম জ্ঞানী মনে করেন, আর যেই ব্যক্তি যত কম জানে সে নিজেকে তত বেশি জ্ঞানী মনে করে, কারণ সে এটাই জানে না যে এখনো তার কি কি জানা বাকি আছে। তো যখন একজন ব্যক্তি জ্ঞান অর্জন করে, তখন ঠিক যেরকম ভাবে সে নিজেকে কম জ্ঞানী মনে করে অথবা মূর্খ মনে করে, ঠিক একই রকম ভাবে একজন ব্যক্তি যত বেশি ধার্মিক, যত বেশি মর্যাদাবান, তিনি তাকে ততই কম মর্যাদাবান মনে করেন। এটা নিঃসন্দেহে সত্য যে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বিশ্বনবী তার নম্রতার কারণে বলছেন যে মুসার উপরে তোমরা আমাকে প্রাধান্য দিও না।
যেন মুসা আমার চাইতে বেশি মর্যাদাবান। এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে মুসা আলাইহিস সালাম কম মর্যাদাবান নন, বরং মুসাও অনেক মর্যাদার একজন ব্যক্তি, অনেক মর্যাদাবান একজন ব্যক্তি। কারণ বনী ইসরাইলের প্রতি তাকে প্রেরণ করা হয়েছে। আর একটা জাতি যত বেশি দুর্ধর্ষ, যত বেশি বক্র বাঁকা এবং যত বেশি তারা অত্যাচারী বা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা তার উপরে তত বেশি শক্তিশালী এবং তত বেশি প্রারম্ভিক একজন ব্যক্তিকে পাঠিয়েছেন। তো বনী ইসরাইলের মতো অবাধ্য জাতির প্রতি আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তিনি নিশ্চয়ই গুণে মানে মর্যাদা এবং সম্মানে কত উচ্চই হবেন। আর এজন্যই আল্লাহ তাআলা বনী ইসরাইলের জন্য মুসা আলাইহিস সালামকে পছন্দ করেছেন। তো এখান থেকে এটা স্পষ্ট আমাদের কাছে যে মুসা আলাইহিস সালাম নিঃসন্দেহে একজন মর্যাদাবান ব্যক্তি, যদিও সবচেয়ে বেশি মর্যাদাবান কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুসা আলাইহিস সালামের প্রচুর পরিমাণে বর্ণনা নিয়ে এসেছেন। কোরআনুল কারীমে সবচেয়ে বেশি কার নাম এসেছে জানেন আপনারা? কোন ব্যক্তির নাম কোরআনে সবচেয়ে বেশি এসেছে? প্রাসঙ্গিক জায়গা থেকে তো বুঝেই যাওয়ার কথা, কে? মুসা আলাইহিস সালাম। আমাদের বিশ্বনবীর নাম কয়বার এসেছে কোরআনে? আমরা এর আগের বার একটু বলেছিলাম একবার। বিশ্বনবীর নাম কয়বার এসেছে কোরআনে? একজন, কেউ মনে রাখেন? 4 বার। কয়বার? 4 বার। মুসা আলাইহিস সালামের নাম কয়বার এসেছে? 400 বার। হয়তো বা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি 400 বার মুসা আলাইহিস সালামের নাম এসেছে। যদিও কোরআন কার কাছে প্রেরিত হয়েছে? আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে মুসা আলাইহিস সালামের জীবনের প্রত্যেকটা ধাপ আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই উম্মত মুসা আলাইহিস সালামের উম্মতকে পদান্ত অনুসরণ করবে। অর্থাৎ মুসার জীবন থেকে যদি তোমরা শিক্ষা নাও, দ্যাট উইল বি এনাফ ফর ইউর এন্টায়ার লাইফ। এই উম্মতের জন্য যথেষ্ট যদি তোমরা মুসা আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করো। তো মুসা আলাইহিস সালামের যে জীবনে আমরা এখন উপস্থাপন করতে যাচ্ছি সেখানে আমাদের প্রচুর পরিমাণ শিক্ষা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুসার কথা স্মরণ করো। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে মুসার কথা স্মরণ করো, যে মুসার ঘটনা হলো এই। সেই ঘটনাটা কি? ঘটনা হলো মুসা আলাইহিস সালাম একদিন এরকম বক্তব্য দিচ্ছিলেন। যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন হঠাৎ করে একজন ব্যক্তির মনে প্রশ্ন আসলো। সে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে বসলো যে আইয়ুন নাসি আ'লাম, হে মুসা সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি কে? যখন তাকে এই প্রশ্ন করা হলো মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন কি? আনা আ'লামুন নাস, আমি সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি। এখন আপনার প্রারম্ভিক জায়গা থেকে মনে হতে পারে যে মুসা আলাইহিস সালাম এখানে ভুল করেছেন, অথবা তিনি অন্যায় করেছেন, অথবা তিনি অহংকার করেছেন। কিন্তু না, তিনি এটা অহংকার করেননি। স্বাভাবিকভাবেই তিনি সবচেয়ে বেশি জ্ঞানী হওয়ারই কথা। আল্লাহ তাআলা তার উপরে আসমানি কিতাব প্রদান করেছেন, যেটা এই সময়ের ভিতরে আর কার কাছে প্রেরণ করা হয়নি। তিনি তাদের নবী, আল্লাহ তাআলা এই জাতির নবী হিসেবে এবং রাসূল হিসেবে তাকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলেছেন, আল্লাহ তাআলা সরাসরি তাকে জ্ঞান প্রদান করেছেন। তাহলে বাহ্যত দৃষ্টিতে স্বাভাবিকভাবেই অনুমান করলে কে সবচেয়ে বেশি জ্ঞানী হবেন? মুসা আলাইহিস সালাম। অবশ্যই তিনি সবচেয়ে বেশি জ্ঞানী হওয়ারই কথা, কারণ একমাত্র ব্যক্তি যার সাথে স্বয়ং আল্লাহ তাআলা কথা বলেছেন, একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে দাওয়াত প্রদান করেছেন, আসমানি কিতাব তার হাতে আছে, একমাত্র ব্যক্তি যার কাছে আল্লাহ তাআলা প্রতিনিয়ত একটা অসংখ্য মর্যাদা প্রদান করছেন, একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ডিরেক্টলি তাকে ডিরেক্টলি দিচ্ছেন। তাহলে সকল বিবেচনায় মুসা আলাইহিস সালাম তার এই জ্ঞান থেকেই বলেছেন, এই হাইপোথেসিস থেকেই বলেছেন, অনুমান থেকে বলেছেন যে আমি সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই সিদ্ধান্ত পছন্দ করেননি। কারণ মুসার উচিত ছিল যে এই প্রশ্নটা আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দেওয়া। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি না আসছে, যতক্ষণ পর্যন্ত তিনি নিশ্চিত না হচ্ছেন যে তিনি সবচেয়ে বেশি জ্ঞানী, ততক্ষণ পর্যন্ত এই কথাটা বলা তার উচিত হয়নি। তাহলে আল্লাহ তাআলা এইটা বলেন নাই, এটা অপছন্দ করেন নাই যে মুসা নিজেকে অহংকারী মনে করছে। না, মুসা অহংকারী নন, বরং আল্লাহ তাআলা যেটা অপছন্দ করেছেন যে মুসা তুমি কথাটা বলে ফেললা, কিন্তু তুমি আল্লাহ তাআলাকে কেন নিসবত করো নাই? কেন তুমি তোমার কথাটা আল্লাহ তাআলার কাছ থেকে ভেরিফাই করে নাও নাই? কেন তুমি এটা জানতে চাও নাই যে আল্লাহ আমি সবচেয়ে বেশি জ্ঞানী কিনা? কেন তুমি তোমার জাস্ট আইডিয়া এবং অনুমান, তোমার ধারণার উপরে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে তুমি সবচেয়ে বেশি জ্ঞানী? বরং আমি আল্লাহ তাআলা ঘোষণা করছি যে তুমি সবচেয়ে বেশি জ্ঞানী নাও। বরং এই জমিনে তোমার যুগে তোমার অভ্যাসেই আরেকজন রয়েছেন যাকে আমি আল্লাহ তাআলা তোমার চাইতে বেশি জ্ঞান প্রদান করেছি।
মুসা আলাইহিস সালাম যখন জানলেন তখন তিনি বলেন যে আল্লাহ আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তার কাছ থেকে জ্ঞান আহরণ করতে চাই। আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তিনি যদি জ্ঞান অর্জন করার কারণে অহংকারী হতেন তাহলে তিনি তার কাছ থেকে জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা করতেন না, বরং তিনি কি করতেন যে না, বরং আমি তার চাইতে বেশি জ্ঞানী। ঠিক যেরকমটা শয়তান করেছে, তিনি অহংকার করতেন। কিন্তু তার ধার্মিকতা, তার নম্রতা এবং জ্ঞান অর্জনের প্রতি তার আগ্রহ এখান থেকে স্পষ্ট হয় যে তিনি চাইছেন যে তিনি তার সাথে সাক্ষাৎ করবেন এবং তার কাছ থেকে ওই জ্ঞান অর্জন করবেন যে এই জ্ঞান আল্লাহ তাআলা তাকে প্রদান করেননি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফাকুল্লি বিআলমিন আলিম, প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তির উপরে জ্ঞানী ব্যক্তি রয়েছে। তুমি যত বেশি জ্ঞান অর্জন করো না কেন, তোমাকে মনে রাখতে হবে যে তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি এই দুনিয়াতে, এই ভূখণ্ডে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুতরাং জ্ঞান মানুষকে ধার্মিকতা প্রদান করে, জ্ঞান মানুষকে নম্রতা প্রদান করে। সুতরাং যেই জ্ঞান মানুষকে নম্রতা দেয় না, বরং তাকে উগ্র করে তোলে, তাকে জ্ঞানের ব্যাপারে অহংকারী করে তোলে, অন্যের কাছ থেকে জ্ঞান আহরণ করার ব্যাপারে তার অহংকার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, মনে রাখতে হবে ওই জ্ঞান প্রকৃত জ্ঞান নয়। আপনাকে এই ক্ষেত্রে নিজের সাথে বিবেচনা করতে হবে যে আপনি নিজেকে সবচেয়ে বেশি জ্ঞানী মনে করেন কিনা, আপনার জায়গাটা কি। কিছু মানুষ আছেন যারা নিজেকে সবচেয়ে বেশি জ্ঞানী মনে করেন এবং মনে করেন যে অন্যের কাছ থেকে আমার জ্ঞান আহরণ করার প্রয়োজন নাই, আমি নিজেই অনেক বেশি কিছু জানি। তাহলে তারা নবুয়তের যে ধারা এবং নবুয়তের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার বিরুদ্ধে চলে যাচ্ছে। কারণ এমনকি প্রত্যেকটা নবীর একটা সিরিয়াল ছিল যে তারা জ্ঞান আহরণ করার জন্য অন্যের কাছে যেতেন। তো তিনি এইবার সিদ্ধান্ত নিলেন যে তিনি তার সাথে সাক্ষাৎ করবেন এবং সাক্ষাৎ করে তার কাছ থেকে জ্ঞান আহরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে এই ব্যাপারে বলছেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। তিনি বলছেন যে ঠিক আছে, তাহলে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা বলেন ওকে, যদি তুমি সাক্ষাৎ করতে চাও তাহলে সাথে একটা মাছ নিবা, সাথে আরেকজনকে নিতে পারো। যখন মাছটা তোমাদের কাছ থেকে হারিয়ে যাবে, মনে রাখবা ওই জায়গাটাই হলো মাজমাউল বাহরাইন, অর্থাৎ দুই সমুদ্রের কেন্দ্রস্থল, মিলনস্থল, এবং সেখানে তুমি আমার ওই বান্দার সাক্ষাৎ পেয়ে যাবা। তো তিনি তার সাথে আরেকজনকে নিলেন, তার নাম হলো ইউশা বিন নুন। তিনি তার সাথে আরেকজন যে সফরসঙ্গী নিয়েছিলেন তার নাম ইউশা বিন নুন, তিনি তাকে সফরসঙ্গী হিসেবে নিয়েছেন। এবং আরেকটা মলা মাছ, শুটকি মাছ, আপনারা নোনা ইলিশ দেখেছেন, সেটার গায়ে অনেক লবণ দেওয়া থাকে যাতে করে অনেক দিন বেঁচে থাকে। তো এরকম একটা লবণাক্ত মৃত মাছ নিয়ে তারা রওনা হলেন। যখন তারা রওনা হলেন তখন ওই টাইমে মুসা আলাইহিস সালাম লম্বা রাস্তা পাড়ি দিচ্ছেন, যেতে যেতে হয়তো তিনি অবশ্যই যাচ্ছেন। তারপরেও সে বলছেন যে লা আবরা, আমি ততক্ষণ পর্যন্ত শান্ত হব না যতক্ষণ পর্যন্ত না আমি তার সাথে সাক্ষাৎ অর্জন করতে পারছি। এমনকি যদি এমনকি যদি আমাকে পুরো জীবন অতিবাহিত করতে হয়, তারপরেও আমি তার সাথে সাক্ষাৎ করবো এবং তার কাছ থেকে জ্ঞান অর্জন করবো। তাহলে জ্ঞান অর্জনের গুরুত্ব কতটুকু এখান থেকে বোঝা যাচ্ছে। যে একটা হাদিস আপনারা শুনেছেন যে জ্ঞান অর্জন করা জরুরি, এমনকি যদি তোমাকে চীন দেশে যেও তারপর জ্ঞান অর্জন করতে হয়। এখন আমরা জানি যে এই হাদিসটা জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলাতে এই ধরনের কোনো হাদিস বর্ণনা করা হয়নি যে যুবককে জ্ঞান অর্জন করতে হবে, এমনকি যদি চীন দেশে গিয়েও তোমাকে সেই জ্ঞান আহরণ করতে হয়। হাদিস এটা জাল, ঠিক আছে, কিন্তু এর অর্থ সত্য। এর অর্থের ব্যাপারে কোনো সন্দেহ নাই, যেটা শতভাগ সত্য একটা বিষয় যে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, যেখানেই তুমি জ্ঞান পাবা সেখান থেকেই তোমাকে জ্ঞান আহরণ করতে হবে। মুসা আলাইহিস সালামের এই জীবনী এখানে স্পষ্ট প্রমাণ বহন করে যে তিনি বলছেন যে প্রয়োজনে আমি আমার পুরো জীবন অতিবাহিত করে ফেলবো, কিন্তু তারপর আমি তার কাছ থেকে জ্ঞান আহরণ করবো এবং তার সাথে সাক্ষাৎ করবো। তিনি রওনা হলেন এবং রওনা হতে হতে আমরা তারপর ঘটনা অনেকে জানার কথা, তিনি রওনা হলেন, তার সাথে বের হলেন এবং ইউসুফ ইবনে নূন, যার ব্যাপারে আরেকটু বলতেই হয়, তিনি তার সাথে বের হলেন এবং মুসা আলাইহিস সালামের পরে যাকে নবুয়ত প্রদান করা হয়েছিল তিনি হলেন এই ইউসুফ ইবনে নূন। তাহলে নবুয়তের ধারাবাহিকতা ও জ্ঞানের উপর নির্ভর করে। সে মুসা আলাইহিস সালামের সাথে থাকে, মুসা আলাইহিস সালামের সাথে থেকে জ্ঞান আহরণ করে, মুসা যেই জ্ঞান আহরণ করেছেন তার কাছ থেকে সেই জ্ঞান গ্রহণ করে এবং সকল ধার্মিকতা, এটিকেটস যা কিছু প্রয়োজন ছিল তিনি আহরণ করেছেন। এবং এই জন্য আল্লাহ তাআলা তার ধার্মিকতার উপরে, তার জ্ঞানের উপরে মুসা আলাইহিস সালামের মৃত্যুর পরে তাকে নবুয়ত প্রদান করেছিলেন। তাহলে জ্ঞান আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ, জ্ঞান আমাদের ব্যক্তি জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ, আমাদের আখিরাতের জন্য কত গুরুত্বপূর্ণ। মুসা আলাইহিস সালাম তার সাথে বের হলেন, লম্বা রাস্তা গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে যখন তারা একটা পাথরের জায়গায় এসে অবস্থান করলেন, পাথরে এসে তারা বিশ্রাম করছেন, এমন সময় হঠাৎ করে এই
যে মাছটা ছিল সেই মাছ হঠাৎ করে জীবিত হয়ে পড়ে এবং জীবিত হয়ে সে লাফ দিয়ে খাবারের পাত্র থেকে বের হয়ে সে সমুদ্রে চলে যায়। যেহেতু তারা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই মাছটা সমুদ্রে চলে যায় এবং সমুদ্রে যেয়ে সে বিলীন হয়ে যায়। ইউসুফ ইবনে নূন তিনি এই ঘটনা দেখেছেন কিন্তু বর্ণনা করতে ভুলে গেছেন। একটা রাস্তা যাওয়ার পর মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন যে আমরা অনেক অবশ্যই গেছি, প্রচুর লম্বা রাস্তা আসলাম, তো কিছু খাবার বের করে আমরা খাবার খেয়ে নেই। তখন খাবারের কথা বলার টাইমে ওই মাছের কথা তার মনে হয়ে যায়। তিনি বলছেন যে আমি তো মাছের কথা ভুলে গেছি, মাছটা আমাদের কাছ থেকে ছুটে চলে গেছে, কিন্তু আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে, আমি আপনাকে মনে করিয়ে দিতে পারিনি। ওই জায়গায় থাকা অবস্থায় মাছ আমাদের কাছ থেকে ছুটে চলে গিয়েছিল। তাহলে এখানে আরো একটা মুজিজা, যে মাছ মৃত্যুবরণ করেছে, যে মাছ কেটে কেটে তার গায়ে লবণ দিয়ে দেওয়া হয়েছে যাতে করে সে পচে না যায়, লম্বা সময় থাকতে পারে, কিন্তু সেই মাছ হঠাৎ করে জীবিত হলো, সেই মাছ সমুদ্রে ঝাঁপ দিল এবং সেখানে বিলীন হয়ে গেল। তো সেই জায়গার কথা আল্লাহ তাআলা বলেছিলেন যে যেখানে তোমাদের কাছ থেকে মাছ হারিয়ে যাবে মনে রাখবা সেই জায়গায় তোমরা খিজিরকে পেয়ে বসবা। তো তারা ভুলে গেছেন যে মাছ তাদের কাছ থেকে ছুটে গিয়েছিল। মুসা আলাইহিস সালামকে যখন এই কথা বলা হলো তখন তিনি রাগান্বিত হন নাই, জানি এমন কি একটা কাজ করলাম, কি কাজ করলাম। নবীদের একটা বৈশিষ্ট্য যে তারা তাদের সার্ভেন্টসদের উপরে, তাদের যারা কর্মচারী ছিল তাদের উপরে তারা কখনোই রাগান্বিত হতেন না। এটা হলো নবীদের একটা মর্যাদা, এটা অসম্ভব রকম একটা মর্যাদা। আপনার কর্মচারী কিন্তু আপনার তার উপরে কোনোদিন রাগান্বিত হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাদেম ছিল, প্রায় 10 বছর তিনি রাসূলের খিদমত করেছেন। সেই সাহাবীর নাম জানেন আপনারা কেউ? কোন সেই সাহাবী? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। আনাস বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে তার মৃত্যু পর্যন্ত পুরো 10 বছর রাসূলের খিদমত করেছেন। কিন্তু আনাস বলছেন যে আমি পুরো 10 বছর বিশ্বনবীর খিদমত করেছি, কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনো কাজের কারণে তিনি আমাকে ধমক দেন নাই, কোনদিন বলেন নাই যে আনাস এই কাজটা কেন করেছো, আর কখনোই বলেন নাই আমি করতে বলেছি কিন্তু এই কাজটা কেন কোনদিন করো না। এটা হলো রাসূলদের মর্যাদা, রাসূলদের তাদের ব্যক্তিগত জায়গাকে, তাদের প্রবৃত্তিকে কন্ট্রোল করার পাওয়ার। যে আমার কর্মচারী, আমরা সাধারণত আমাদের সবচেয়ে বেশি রাগ এবং ক্ষোভ কাদের উপরে প্রয়োগ করি? যারা আমাদের কর্মচারী। আপনার বসের উপরে অবশ্যই আপনি আপনার রাগ প্রয়োগ করতে পারবেন না। যে আপনাকে খাওয়ায় পড়ায় অথবা যার অধীনে আপনি কাজ করেন, আপনি অবশ্যই তার উপরে আপনার রাগকে ছাড়তে পারবেন না। তো আপনার উপরে আপনার বস যদি রাগ ছাড়ে, সেটা আপনি কার উপরে ছাড়েন? আপনার অধীনে যারা আছে, আপনি যাদেরকে আপনার চাইতে দুর্বল মনে করেন, আপনি তাদের উপরে আপনার ক্ষোভ ছাড়েন। কিন্তু নবীরা, রাসূলরা এই জায়গায় সবচেয়ে বেশি স্ট্রং ছিলেন। তারা কখনোই তাদের অধীনে যারা কাজ করত তাদের উপরে তারা কোনোদিন রাগ ছাড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই ঘটনা শতভাগ সত্য, এবং কি মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে এটা আমরা দেখতে পাচ্ছি। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হন নাই, বরং তিনি আবার পিছনে ব্যাক করলেন। তিনি আবার ব্যাক করলেন, ব্যাক করে গিয়ে তারপর সেখানে একজনকে পেয়ে বসলেন। তিনি বলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা মুসার চাইতে বেশি জ্ঞান প্রদান করেছেন। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যে বিষয়টা এমন নয় যে সকল দিক থেকে সে মুসার চাইতে বেশি জ্ঞানী। আরো স্পষ্ট হয়ে যাবে, মুসা আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করলেন, তাকে সালাম দিলেন, কিন্তু তিনি সালামের জবাব দেন নাই। এমনকি বরং এটা বললেন যে আপনি কে, আপনি কেন এসেছেন? তাহলে খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, কিন্তু সালামের জ্ঞানটুকু খিজির আলাইহিস সালামের কাছে নাই। এমনকি তিনি মুসাকে দেখে চিন্তা করেন নাই যে এই যুগের রাসূল হিসেবে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমানি কিতাব এই ব্যক্তির উপর প্রদান করেছেন, এই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা স্বয়ং কথা বলেছেন, এবং তাওরাত আল্লাহ তাআলা তার উপর নাযিল করেছেন, বনী ইসরাঈলের দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে। তাহলে কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, কিন্তু খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে দেখে চিনতেই পারেনি। এমনকি সালামের এটিকেটস তার জানা নেই, তিনি সালামের ব্যাপারেও জানেন না। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কিছু কিছু মানুষ মনে করে থাকেন যে সম্ভবত খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলমুল গায়ব দান করেছেন। হ্যাঁ, কিছু ইলমুল গায়ব দান করেছেন, কিন্তু সকল ইলমুল গায়ব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কিছু ইলমুল গায়ব অর্থাৎ অদৃশ্যের সংবাদ আল্লাহ তাআলা সকল নবীকে প্রদান করেছেন, কিন্তু সীমিত। আমাদের বিশ্বনবীকে আল্লাহ তাআলা কিছু ইলমুল গায়ব দান করেছেন, কিন্তু সেটা সীমিত, নির্দিষ্ট, এর বাইরে নয়। খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলমুল গায়ব দান করেছেন, কিন্তু নির্দিষ্ট, সীমিত। এমনটা নয় যে তিনি সকল গায়ব জানতেন। আমাদের রাসূল এমন নয় যে তিনি সকল গায়ব জানতেন। যদি আমরা এরকমটা বলি যে খিজির অথবা আমাদের বিশ্বনবী সকল গায়ব জানতেন, সকল গায়ব জানতেন, তাহলে এটা শিরক হয়ে যাবে। কারণ ইলমুল গায়ব একমাত্র মাফাতিহুল গায়ব কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তার সাথে সাক্ষাৎ হলো, খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তিনি তার পরিচয় দিলেন যে আমি মুসা। তখন খিজির বললেন, ও আচ্ছা, তাহলে আমি আপনার ব্যাপারে কিছু শুনতে পেরেছি, আমি আপনার ব্যাপারে জানতে পেরেছি।
খিজির আলাইহিস সালাম তিনি বললেন যে আমি আপনার কাছ থেকে ইলম নিতে চাই, আমি আপনার কাছ থেকে জ্ঞান আহরণ করতে চাই। তখন খিজির বলছেন যে আমি আপনাকে জ্ঞান দিতে পারতাম, কিন্তু ইন্নাকা লা তাসতাতি'উ মা'ই সাবরা, কিন্তু আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। যদি আপনি জ্ঞান আমার কাছ থেকে আহরণ করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, এটা হলো প্রবলেম। তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে না, বরং আপনি আমাকে সাবিরান পাবেন, আপনি আমাকে ধৈর্য ধারণকারী পাবেন, আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করব, আমি ধৈর্য ধারণ করব। কিন্তু মুসা আলাইহিস সালাম কি শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পেরেছিলেন? না, পারেন নাই। কিন্তু তারপর তিনি বলছেন যে ইনশাআল্লাহ কথা যদি আমি ইনশাআল্লাহ সাবিরা, আপনি আমাকে ধৈর্য ধারণকারী হিসেবে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চান। এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা পারি বা না পারি, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি শেষ পর্যন্ত পারেন নাই, তিনি প্রথমেই তার যে ধৈর্যের ধারাবাহিকতা ছিল সেটি তিনি ভঙ্গ করেছেন। তিনি তার সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি তিনি ধরে রাখতে পারেন নাই, তিনি ধৈর্য হারা হয়ে পড়েছেন। কিন্তু তারপরে তার প্রাথমিক টার্গেট ছিল যে আমি তার কাছ থেকে জ্ঞান আহরণ করবো এবং সেজন্য আমার ধৈর্য ধারণ করতে হবে, আমি ধৈর্য ধারণের ব্যাপারে চেষ্টা করব। তো তার সাথে চুক্তি হলো যে ঠিক আছে, তাহলে যদি আপনি আমার সাথে চলতে চান, জ্ঞান আহরণ করতে চান, যতক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে কোনো জিনিস বর্ণনা না করছি ততক্ষণ পর্যন্ত আপনি আমার কাছে প্রশ্নবিদ্ধ করতে পারবেন না। আপনি আমাকে কোনো ব্যাপারে কোনো রকমের প্রশ্ন করে যাবেন না, কেবলমাত্র দেখবেন এবং অবজার্ভ করবেন, তার চাইতে বেশি কিছু আর না। মুসা আলাইহিস সালাম বললেন যে আচ্ছা ঠিক আছে, সেটাই হবে। তখন তারা গেলেন এবং সর্বপ্রথম এক এক করে একটা ঘটনা ঘটলো, আরেকটা ঘটনা ঘটলো, আরেকটা ঘটনা ঘটলো, মোট কয় ঘটনা? 3টা ঘটনা ঘটার পরে তাদের ঘটনা এবং গল্প সেখানে শেষ হয়ে যায়। প্রথম ঘটনা ঘটেছিল যে তারা যখন যাচ্ছিলেন, যাওয়ার টাইমে হঠাৎ করে দুইজন গরিব ব্যক্তির বোটে তারা উঠলেন, অর্থাৎ নৌকাতে তারা আরোহণ করলেন, শিপ বড় একটা শিপ ছিল সেটাতে আরোহণ করলেন। সেটাতে আরোহণ করার পরে খিজির আলাইহিস সালাম সেই বোটটাকে ক্ষতিগ্রস্ত করলেন, ফুটো করে সেটাকে ডুবিয়ে দিলেন। যখন ডুবিয়ে দিলেন তখন মুসা আলাইহিস সালাম জিনিসটাকে অপছন্দ করলেন এবং বললেন যে না, আপনি এই কাজটা কেন করছেন, কেন আপনি এরকম অসহায় মানুষদের বোটকে আপনি ডুবিয়ে দিচ্ছেন, তো এটাকে ধ্বংস করে দিচ্ছেন। মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন যে আমি আপনাকে বলেছিলাম যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না এবং আপনি প্রথমেই আপনার শর্ত ভঙ্গ করে ফেলেছেন। যখন এই কথা বলা হলো, মুসা আলাইহিস সালাম স্টপ হয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন যে তিনি ভুল করে বসেছেন। তিনি ক্ষমা চাইলেন যে আচ্ছা ঠিক আছে, আমি এরকমটা আর কখনোই করব না, আমি আপনার সাথেই থাকতে চাই। আবার এই প্রথম ঘটনা গেল। দ্বিতীয় ঘটনায় তারা একটা ছেলেকে দেখতে পেলেন, যুবক একটা ছেলে। ওই ছেলেকে দেখার সাথে সাথে খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করে বসলেন। এটা মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে পারেন নাই, বরং তিনি এখানে প্রশ্নবিদ্ধ করলেন যে আপনি এত অন্যায়জনক কাজ কিভাবে করতে পারেন যে একটা নিরপরাধ বাচ্চা মানুষকে আপনি হত্যা করে ফেললেন। খিজির আলাইহিস সালাম বলেন যে আমি বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম বলেন যে আচ্ছা ঠিক আছে, এটাই লাস্ট চান্স, এরপরে যদি আমি আপনার সাথে এরকমটা করি, আপনাকে যদি প্রশ্ন করি, তাহলে আপনি আমাকে আর দলে নিয়েন না, আমি আপনার থেকে আলাদা হয়ে যাবো, পৃথক হয়ে যাবো। ওকে ঠিক আছে। তারা আবার গেলেন। যেতে যেতে এক পর্যায়ে হঠাৎ করে একটা গ্রামের কাছে আসলেন। গ্রামের মানুষের কাছে কিছু খাদ্য সাহায্য চাইলেন। সাধারণত তৎকালীন সময় সিস্টেমে এরকমটা ছিল যে মানুষ এক জায়গা থেকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সফর করত, ভ্রমণ করত এবং সফরটার মাধ্যমে ব্যবসা করার কারণে হোক অথবা দেখার কারণে হোক, অবজার্ভ করার কারণে হোক, যখন তারা অন্য কোনো জায়গায় যেত তখন ওই অঞ্চলের মানুষেরা তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করত, খাবার প্রদান করত। তো তারা ওই অঞ্চলের মানুষের কাছে গেলেন, মানুষের কাছে যাওয়ার পরে তাদের কাছে খাদ্য সহায়তা চাইলেন, কিছু খাবার চাইলেন, কিন্তু তারা এতটাই কৃপণ যে তারা এই যে স্বাভাবিক যে আদর্শ, সকল জাতির মধ্যে যে ধারাবাহিক একটা আদর্শ, ওই আদর্শটুকু গ্রহণ করে নাই, তারা তাদেরকে মেহমানদারিটায় অ্যাকসেপ্ট করে নাই। এখন পর্যন্ত সৌদি আরবেও এই নরম আছে, এই আদর্শ আছে। আপনি যদি কারো বাড়িতে যান, শুধু সৌদি আরব না, আরবের যে কোনো এলাকায়, মধ্যপ্রাচ্যের যে কোনো বাড়িতে আপনি যাবেন, আপনি গেলেই তারা আপনাকে অতিথি হিসেবে গ্রহণ করবে এবং 3 দিন পর্যন্ত আপনি তার বাড়িতে থাকবেন, খাবেন, সে একবারও আপনার কাছ থেকে কোনো রকমের জবাব নিতে চাইবে না। এটা আরবে এখন পর্যন্ত আছে। তো তৎকালীন সময় এই সিস্টেমটা ছিল যে যদি কেউ তার বাড়িতে যেত তাহলে তারা তাকে আতিথেয়তা প্রদান করত, কিন্তু তারা ওই অঞ্চলের লোকেরা এতটাই কৃপণ যে তারা তাদেরকে আতিথেয়তা প্রদান করতে রাজি হয় নাই। হঠাৎ করে ঠিক আছে, যেহেতু রাজি হয় নাই, তারা রাস্তার মধ্যে দিয়ে চলছেন, হঠাৎ করে একটা দেওয়াল পেলেন, যে দেওয়ালটা পড়ে যাচ্ছিল, ওই দেওয়ালটা পড়ে যাচ্ছিল প্রায়, তখন খিজির আলাইহিস সালাম তিনি তার গায়ের শক্তি দিয়ে ওই দেওয়ালটাকে আবার সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলছেন, জানি আপনি তো মনে হয় বোকামি করে ফেলেছেন, আপনি যে এইটার মাধ্যমে তাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে নিতে পারতেন, কিছু খাদ্য সহায়তা নিতে পারতেন, যে দেখো তোমাদের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে,
তো যদি তোমরা আমাকে খাদ্য দাও, যদি তোমরা আমাকে মেহমানদারিতা প্রদান করো, তাহলে আমি তোমাদের এই কাজটা করে দিব। কিন্তু আপনি কোনো রকমের লাভ গ্রহণ করা ছাড়াই জাস্ট এমনিতেই তাদের এলাকার একটা উপকার করে দিলেন, তখন খিজির আলাইহিস সালাম বলছেন যে আযাবি রাব্বাই ভাই, এই হলো আপনার মাঝে আমার পৃথকতা এবং পার্থক্য। সুতরাং আপনারা দুইজন পৃথক হয়ে গেছে, যেহেতু আপনি তিনবার আপনার শর্ত ভঙ্গ করেছেন, তিনবার আপনি আমাকে প্রশ্ন করেছেন এবং আপনি একবারও ধৈর্য ধারণ করতে পারেন নাই। এখন এখানে প্রশ্ন, আমরা পরবর্তী ঘটনায় যাওয়ার আগে এখানে কয়েকটা বিষয় বলে দিতে চাই। নাম্বার 1 হলো যে মুসা আলাইহিস সালাম কেন ধৈর্য ধারণ করতে পারেন নাই? একজন নবী, জালিলুল কদর, এত মর্যাদাবান একজন নবী, যার ব্যাপারে আমরা প্রথমেই বলেছি যে আল্লাহ তাআলা তাকে এত এত মর্যাদা দান করেছেন। বিশ্বনবী বলছেন যে তোমরা মুসার উপরে আমাকে প্রাধান্য দিও না, বরং মুসা আমার চাইতে বেশি মর্যাদাবান। তো এত মর্যাদাবান একজন নবী এই সামান্য একটা ওয়াদা ধারণ করতে পারলেন না, রক্ষা করতে পারলেন না। তিনি তার নিজেকে স্টপ করে রাখতে পারলেন যে না ঠিক আছে আমি কথা বলবো না, জাস্ট অবজার্ভ করে যাবো, জাস্ট দেখে যাবো। তিনি কেন নিজের উপরে ধৈর্য ধারণ করতে পারলেন না? তাহলে এত দুর্বল একজন ব্যক্তি নবী হয় কিভাবে? প্রশ্ন আসতেই পারে এবং আসাটা স্বাভাবিক, কিন্তু এর উত্তরটাও খুব সহজ। উত্তর হলো এইটাই হলো নবীদের বৈশিষ্ট্য। কারণ নবীরা কখনোই তাদের সামনে ঘটে যাওয়া অন্যায়কে সহ্য করতে পারেন না, তার পিছনে যত বড় শব্দই থাকুক না কেন। বাহ্যিক দৃষ্টিতে প্রত্যেকটা কাজ এখানে অন্যায়। আপনি চিন্তা করুন, আপনি তো একটা বোটের উপরে উঠেছেন, ওই বোটের মালিক আপনাকে সহায়তা করছে আপনার নদী পার হওয়ার ক্ষেত্রে, সমুদ্র পার হওয়ার ক্ষেত্রে, কিন্তু তার বোটে উঠে আপনি তার বোটকে ফুটো করে দিচ্ছেন, সেটাকে নষ্ট করে দিচ্ছেন। তাহলে এটা কোন দিক থেকে ধার্মিকতা হতে পারে? নিঃসন্দেহে বাহ্যিক দৃষ্টিতে এটা বড় একটা অন্যায়। আবার অপর দিক থেকে দ্বিতীয় ঘটনা আপনি দেখেন, একজন ব্যক্তি একটা বাচ্চা বালক, সে হয়তো নিষ্পাপ হতে পারে, অথবা যাই হোক না কেন, আপনি কিভাবে এই অথরিটি পান, এই কৃতিত্ব আপনাকে কে দিয়েছে যে আপনি একটা নিষ্পাপ একটা বাচ্চাকে, একটা ছোট মানুষকে আপনি হত্যা করে ফেলবেন? তাহলে বাহ্যিক দৃষ্টিতে যখন আপনার কাছে আপনি অন্যায় দেখতে পাচ্ছেন, যখন আপনি অন্যায় দেখতে পাচ্ছেন, একজন নবী হিসেবে আপনি কখনোই এখানে স্টপ থাকতে পারবেন না। আর নবীদের এই বৈশিষ্ট্য যারা গ্রহণ করেছে তারাই এই শ্রেষ্ঠ মানুষ। সুতরাং আমরা অনেক সময় এই কাজগুলো করে থাকি, আমাদের চোখের সামনে অন্যায় হয় কিন্তু আমরা কথা বলি না। কিন্তু যদি নবুয়তি ধারা আমাদের ভিতরে থাকতো, নবুয়তের এটিকেটস এবং ম্যানার যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে এই জায়গায় আমরা আসতাম না, বরং আমরাও নবীদের মতো যে কোনো অন্যায় দেখার সাথে সাথে প্রতিবাদ করতে পারতাম। আর আমরা জানি ইসলামের সবচেয়ে শক্তিশালী দিক হলো এটা, যে আপনি যখন অন্যায় দেখবেন আপনি চুপ থাকবেন না, বরং আপনি প্রতিবাদ করবেন আপনার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী। সামর্থ্য থাকলে আপনি হাত দিয়ে বাধা দিয়ে সেখানে থামিয়ে দিবেন, সামর্থ্য না থাকলে আপনি অন্তত মুখে তাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন, অথবা অন্তরে পরবর্তীতে কোনো পরিকল্পনা করবেন যাতে করে ভবিষ্যতের কোনো একটা টাইমে হলো সেই অন্যায়কে থামিয়ে দেওয়া যায়। তো নবীদের মর্যাদা এবং বৈশিষ্ট্য ছিল যে তারা কোনো অন্যায় দেখলে সেই অন্যায়কে থামিয়ে দেওয়া পর্যন্ত, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার আগ পর্যন্ত তারা স্টপ থাকতে পারতেন না। আর এজন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অন্তর্ভুক্ত এটা যে তাকরীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিন প্রকার, একটা হলো কওলি, আরেকটা হলো ফি'লি, আরেকটা হলো তাকরীর। যেটা বিশ্বনবী বলেছেন এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা হাদিস। যেটা বিশ্বনবী বলেন নাই কিন্তু করেছেন, তিনি হয়তো এটা করেছেন, ওইটা করেছেন, ওইগুলো হাদিস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা যেটার বিরুদ্ধে বিশ্বনবী দাঁড়ান নাই, ওইরকম প্রত্যেকটা ঘটনাও হাদিস, এরকম প্রত্যেকটা ঘটনাও হাদিস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটেছে, বিশ্বনবীর জীবদ্দশায় ঘটেছে এমন কোন ঘটনা কিন্তু বিশ্বনবী বাধা দেন নাই, ওইটা করাও জায়েজ। আপনারা দব্বাজনের ব্যাপারে জানবেন, প্রত্যেকটা বাদ্যযন্ত্র হারাম, কিন্তু দব্বাজানো জায়েজ। কেন জায়েজ? কারণ বিশ্বনবীর যুগে দব্বাজানো হয়েছে, তার সামনে দব্বাজানো হয়েছে, কিন্তু বিশ্বনবী বাধা দেন নাই। যেহেতু তিনি বাধা দেন নাই, সুতরাং এইটাই স্পষ্ট যে এটা করা জায়েজ। দাঁড়িয়ে আমরা এর আগে পানি খেয়েছিলাম এবং সেখানে আপনাদেরকে এটা বলেছিলাম যে দাঁড়িয়ে পানি খাওয়া জায়েজ কোন দৃষ্টিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বসে খাওয়া সুন্নাত, অবশ্যই বসে খাওয়া জরুরি, কিন্তু দাঁড়িয়ে পানি খাওয়া জায়েজ কিসের ভিত্তিতে? হাদিস হলো সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তারা হাঁটাচলা করা অবস্থায়ও খেয়েছেন, পান করেছেন। কুন্না নামশিওয়ানা নাশর অনাকুল, আপনারা বল সাহাবীরা বলছেন যে আমরা হাঁটাচলা করা অবস্থায় খেতাম, পান করতাম। তো এটা সবচেয়ে বেশি উত্তম হলো সুন্নাত হলো যে আপনি বসে পান করবেন, বসে খাবেন। তবে যদি কোনো প্রয়োজন পড়ে আপনি কোথাও চলছেন অথবা হাঁটছেন, সেই ক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে
আপনি খেতে পারেন অথবা চলা হাঁটাচলা অবস্থায়, দাঁড়িয়ে থাকা অবস্থায় পানাহার করতে পারেন প্রয়োজনবশত, এটা জায়েজ, এটা হারাম নয়। এটা কি থেকে এসেছে? যে বিশ্বনবী জীবিত আছেন, জীবিত থাকা অবস্থায় সাহাবীরা এটা করেছেন কিন্তু বিশ্বনবী বাধা দেন নাই, তার মানে এটা জায়েজ। তার অর্থ হলো বিশ্বনবী যে এখন প্রত্যেকটা জিনিসে বাধা দিয়েছেন যেটা অন্যায়। প্রত্যেকটা নবী, আম্বিয়া কেরাম, রাসূল কেরাম তারা প্রত্যেকটা অন্যায় জিনিসে বাধা দিয়েছেন। তো কোন নবী, কোন রাসূল তার সামনে অন্যায় ঘটলে তিনি চুপ থাকতে পারেন না। এটা তার ব্যক্তিগত, তার আভ্যন্তরীণ একটা যোগ্যতা এবং আভ্যন্তরীণ বৈশিষ্ট্য যে কোন নবী, কোন রাসূল চুপ থাকতে পারেন না। তো সেই জায়গা থেকে মুসা আলাইহিস সালাম অপরাধী নন। মুসা আলাইহিস সালামের ঘটনা এমন নয় যে তিনি কেন একটু ধৈর্য ধারণ করতে পারলেন না, বরং এইটাই তার নবুয়তের প্রমাণ, এইটাই তার মর্যাদা যে তার সামনে অন্যায় ঘটলে তিনি সেই অন্যায়কে চুপ করে সহ্য করতে পারেন না। যাই হোক, ঘটনা এখানেই শেষ হলো। এবার খিজির আলাইহিস সালাম বলছেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার সাথে আমার যাত্রা এখানেই সমাপ্তি হলো, এইবার আমি আপনাকে বর্ণনা করে দিই যে পিছনের ঘটনাগুলি কি ছিল, পিছনে কি এমন ঘটনা ঘটেছে যার কারণে আমি এই ঘটনা ঘটালাম বা এইরকম কাজ আমি সম্পাদন করলাম। প্রথম যাদেরকে আপনি দেখতে পেয়েছেন, যাদের নৌকাকে আমি ফুটো করে দিয়েছি, পরবর্তী ধাপে অর্থাৎ পরবর্তী পারে একজন রাজা রয়েছে, সে প্রত্যেকটা ভালো ভালো নৌকাগুলোকে নিয়ে নিচ্ছিল এবং জব্দ করছিল, বাজেয়াপ্ত করছিল। তো আমি তাদের নৌকাকে ফুটো করে দিয়েছি এবং এটাকে কিছুটা নষ্ট করে দিয়েছি এই জন্য যাতে করে এই রাজা তাদের এই নৌকাটাকে নিতে না পারে। যখন সে এটাকে দেখবে ইউজেবল না, এটাকে ব্যবহার করা যাচ্ছে না, তখন সে এটাকে ফেলে দিয়ে তারপর বাকি অন্যদের সকল নৌকাগুলো নিয়ে চলে যাবে। আর সে পরবর্তীতে একমাত্র তার কাছেই নৌকা থাকবে, যার ফলে সে তার এই নৌকাকে আবার একটু রিপেয়ার করে ঠিক করে যে সকল মানুষের মাঝে সেবা দিতে পারবে এবং এর মাধ্যমে সে অর্থ উপার্জন করতে পারবে। তো মূলত প্রকৃতপক্ষে তার ক্ষতি করার মাধ্যমে আমি তার বড় উপকার করে দিয়েছি। যদিও ছোট ক্ষতিটা ছোট ছিল, যদিও এটা ক্ষতি ছিল, কিন্তু এর পিছনের মর্যাদা এবং এর পিছনের যে কাহিনী সেটা অনেক বিশাল, বরং এটা তার জন্য উপকারী হিসেবেই থাকবে। দ্বিতীয় যে ঘটনা সেটা হলো, যে বালককে আমি হত্যা করেছি, এই বালক সে ভালো ছিল না, সে অত্যাচারী ছিল অথবা সে খারাপ ছিল এবং আশঙ্কা ছিল আল্লাহ তাআলার যে তার বাবা মায়ের সাথে সে খারাপ আচরণ করবে অথবা ভবিষ্যতে সে তার বাবা মাকে কষ্ট দিবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন নাই যে তার বাবা মা নেককার হওয়ার কারণে, তার বাবা মা ধার্মিক হওয়ার কারণে তার সন্তানদের মাধ্যমে তার বাবা মা কষ্ট পাবেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। সেজন্য আমি তাকে হত্যা করেছি এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা এই নেককার বাবা মাকে এর চাইতে বড় সন্তান, এর চাইতে ধার্মিক এবং এর চাইতে যোগ্যতা সম্পন্ন সন্তান আল্লাহ তাআলা প্রদান করবেন। তো যেহেতু আশঙ্কা ছিল যে এই সন্তান খারাপ, সে ভালো নয় এবং আমার কাছে এই কৃতিত্ব আছে, এই ক্ষমতা আছে, আমি তাকে হত্যা করার, সেজন্য আমি তাকে হত্যা করেছি। তাহলে যা কিছু করেছি সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এখানে আরেকটা বিষয়, এই মানে আবার এই নয় যে আমরা আমাদের কাছে এই দায়িত্ব নিয়ে নিব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে বোঝা যায় যে কারো সন্তান যদি খারাপ হয় তাহলে আমি তাকে হত্যা করব না। এই মর্যাদা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিজির আলাইহিস সালামকে দিয়েছেন। এই কৃতিত্ব এবং এই অথরিটি একমাত্র তার কাছে। আল্লাহ তাআলা এই জ্ঞান তাকে প্রদান করেছেন যে ভবিষ্যতে এই সন্তানটা খারাপ হয়ে বড় হবে এবং সে তার ঈমানদার বাবা মাকে কষ্ট দিবে। এই জ্ঞান আল্লাহ তাআলা একমাত্র খিজির আলাইহিস সালামকে দিয়েছেন, এটা আমাকে আপনাকে দেন নাই। আর দ্বিতীয়ত, তিনি যেহেতু প্রধান ছিলেন, আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, সুতরাং তার রাষ্ট্রপ্রধান হিসেবে এই ক্ষমতা ছিল যে তিনি কাউকে হত্যা করতে পারবেন। সেই জায়গা থেকে তিনি তাকে হত্যা করেছেন। ঠিক যেমনই ভাবে আমাদের দেশের সরকার, আমাদের দেশের কোর্ট কালচার, তারা যে কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারে। তো আল্লাহ তাআলা তাকে সেই অথরিটি দিয়েছেন যে তিনি কাউকে চাইলে শাস্তি দিতে পারবেন এবং আল্লাহ তাআলা তাকে জ্ঞান প্রদান করেছিলেন, এই গায়েবের জ্ঞান দান করেছিলেন যে ভবিষ্যতে এই সন্তানের সাথে কি হবে, তার বাবা মার সাথে কি হবে, এইটা তিনি আগে থেকে জানতেন আল্লাহ তাআলার মাধ্যমে। তো যেহেতু এইটা আমাদের কাছে নেই, এই দুইটার একটাও আমাদের কাছে নেই, সুতরাং এটা আমাদের জীবনের ক্ষেত্রে বাস্তবায়িত হয়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাবা মা যদি সৎ হয়, তাহলে আল্লাহ তাআলা তার বাবা মাকে ওই খারাপ সন্তান থেকে রক্ষা করার উপরে সর্বোচ্চ দিবেন। আল্লাহ তাআলা নেককার পিতামাতাকে সর্বদা সৎ সন্তানই প্রদান করেন। যদি সে খারাপও হয় তাহলে আল্লাহ তাআলা তাকে হয়তো ওইটার বিপরীতে অন্য কাউকে প্রদান করেন। সুতরাং বাবা মা হিসেবে ধার্মিক হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। তৃতীয় যে ঘটনা ঘটেছে সেটা হলো যে এই
যে দেওয়াল তুমি দেখতে পাচ্ছ, এই দেওয়ালের মালিক হলো মূলত দুইটা ইয়াতিম সন্তান এবং তাদের বাবা মা মারা গেছে। তার বাবা সকায় এবং সলিহা, তার বাবা ছিলেন একজন সৎ ব্যক্তি। আর এই সৎ পিতার দুইজন ইয়াতিম সন্তান রয়েছে। এই দুইজন সন্তানের দেওয়াল হলো এটা। আর এই দেওয়ালের নিচে গুপ্তধন রয়েছে। যেহেতু এই দেওয়ালের নিচে গুপ্তধন রয়েছে, যদি দেওয়াল পড়ে যেত তাহলে গুপ্তধন বেরিয়ে আসতো এবং এই সমাজের কৃপণ লোকগুলো তাদেরকে না দিয়ে বরং এই গুপ্তধনগুলো তারা তাদের নিজেদের মধ্যে বন্টন করে দিত। স্বাভাবিকভাবেই যে এলাকার লোকেরা মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করে নাই, মেহমানদেরকে সামান্য খাবার প্রদান করে নাই, তারা এতটাই কৃপণ, তারা যদি এই গুপ্তধন পেত তাহলে কি তারা সন্তানদেরকে দিত, ইয়াতিম বাচ্চাদেরকে দিত? না, দিত না, বরং এইটা তারা নিয়ে নিত। তো আল্লাহ তাআলা চেয়েছেন, আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে আল্লাহ তাআলা এই গুপ্তধনকে তখন বের করবেন যখন এই বাচ্চা দুটো বড় হয়ে যাবে এবং এই সম্পদ রক্ষণাবেক্ষণের যোগ্যতায় তারা পৌঁছে যাবে। তো আল্লাহ তাআলা এটাকে এইভাবেই রেখেছেন। আর আল্লাহ তাআলা চাচ্ছেন যে এই দেওয়ালটা যেন না পড়ে যায়। আর এটা বাস্তবায়ন করেছেন কার মাধ্যমে? তাকে, সেজন্য আমাকে অ্যাকসেপ্ট করেছেন, আমাকে চুজ করেছেন। এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তাআলা যাকে সাহায্য করতে চান আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। একটা স্বাভাবিক বিষয়, এই দেওয়াল সোজা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কি অন্য কাউকে প্রয়োজন? আল্লাহ তাআলা চাইলে নিজে থেকেই তো দেওয়াল সঠিক করে দিতে পারেন। কোন ফায়াকুন, যে আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা করে দিতে পারেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, যে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে 1000 ফেরেশতা পাঠাতে পারেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো সৃষ্টি করতে পারেন, যে আল্লাহ তাআলা পুরো দুনিয়া সৃষ্টি করতে পারেন, যে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, ওই আল্লাহ তাআলা কি চাইলে তার নিজের ক্ষমতায় এই দেওয়াটাকে সোজা করে দিতে পারতেন না? এই বাচ্চাটাকে মৃত্যু দিতে পারতেন না? অথবা ওই ব্যক্তিদের ভোটকে আল্লাহ তাআলা নষ্ট করে দিতে পারতেন না? অকেজো করে রাখতে পারতেন না? কেন আল্লাহ তাআলা এটার মধ্যে দিয়ে অন্য একজনকে গ্রহণ করলেন? কেন খিজির আলাইহিস সালামের মাধ্যমে করলেন? কারণ আল্লাহ তাআলা তার যে বান্দাকে সাহায্য করার ইচ্ছা আল্লাহ তাআলা করবেন, কিন্তু এই ক্ষেত্রে তিনি কারো না কারো সুযোগ অথবা কারো না কারো উসিলা গ্রহণ করেন। এবং আমরা ইতিপূর্বে বলেছিলাম যে এটা হলো আল্লাহ তাআলার একটা প্রক্রিয়া, একটা মাধ্যম, একটা রুল, যে আল্লাহ তাআলা কিছু মানুষকে গরিব রেখেছেন, কিছু মানুষকে ধনী রেখেছেন, কিছু মানুষকে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করেছেন, কিছু মানুষের উপরে মাঝে মাঝে কিছু বিপদ চলে আসে, কিছু মানুষ দারিদ্র্যের জীবন যাপন করছেন। কিন্তু আল্লাহ তাআলা এটা কেন করেছেন? আল্লাহ তাআলা দেখতে চান যে এদের মধ্যে কে একে অপরের জন্য সাহায্যের ব্যাপারে এগিয়ে আসে। আপনার সমাজে অসহায় এবং গরিব মানুষ রয়েছে, আল্লাহ তাআলা তাকে যে কোনো ভাবে চাইলে সাহায্য করতে পারেন, কিন্তু সেই সাহায্যের সুযোগ যদি আপনার হাতে চলে আসে, এটা আপনার কখনোই মিস করা উচিত নয়। সেজন্য আমি একজনের কাছ থেকে শুনতে পেয়েছিলাম, তিনি বলছিলেন, জিনিসটা আমাকে অনেক ভাবিয়েছে এবং আমি অনেক পছন্দ করেছি। এখন আমি এটা ভাবি মাঝে মাঝেই যে আল্লাহ তাআলা যদি আমাকে কারো সাহায্য করার সুযোগ প্রদান করেন, আমি যদি কাউকে হেল্প করতে পারি, কারো উপকারে যদি আমি ব্যবহৃত করতে পারি, তাহলে তার কাছে আমার প্রতিদান চাওয়ার বদলে আমার তার কাছে কৃতজ্ঞ হওয়া জরুরি। কি বললাম? যদি আমি কাউকে হেল্প করতে পারি, তাহলে তাকে হেল্প করার কারণে সে আমার কৃতজ্ঞ হবে, সে আমাকে তার বিনিময়ে কিছু প্রদান করবে। এইটার বিপরীতে আমার উচিত তার প্রতি আমার কৃতজ্ঞ হওয়া। কেন? কারণ আল্লাহ তাআলা তাকে গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন নিয়ত করেছেন, কিন্তু তাকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন, আমাকে চয়েস করেছেন। সুতরাং নিঃসন্দেহে এটা আমার জন্য মর্যাদার। আর যেহেতু তার কারণে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন তাকে সাহায্য করার ব্যাপারে, সুতরাং আমার উচিত তার প্রতি কৃতজ্ঞ হওয়া। তো আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে সহায়তা করেছেন, তাদেরকে সাহায্য করেছেন। এবং এখান থেকে আরেকটা বিষয় স্পষ্ট যে সন্তান যদি সঠিকভাবে সুন্দর জীবন যাপন পেতে চায়, তাহলে বাবা মার সৎ কর্মশীল হওয়া কতটা জরুরি। তার বাবা মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার বাবা একজন সৎ ছিলেন, ঈমানদার ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন। পিতা ধার্মিক হওয়ার কারণে মৃত্যুবরণ করার পরেও আল্লাহ তাআলা চাচ্ছেন তার সন্তানগুলো যেন সঠিকভাবে সুন্দর জীবন যাপন করতে পারে, তার সন্তান যেন তার পরবর্তী জীবনে সম্পদ পেয়ে যায়, যে সম্পদের মাধ্যমে তারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। তো পিতা যদি সৎ হয়ে থাকে, তাহলে সেটা সন্তানের জন্য অনেক বিশাল বড় একটা নিয়ামত। আর পিতামাতা যদি সৎ হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা সন্তানকেও তাকে ওইভাবেই পাঠিয়ে থাকেন। যদি সন্তান ধার্মিক না হয়, আল্লাহ তাআলা সেটাকে পরিবর্তন করে দেন, অথবা আল্লাহ তাআলা সৎ এবং ধার্মিক সন্তানকে প্রেরণ করেন। সকল দিক থেকে আজকের এই বিষয় এবং আজকের এই ঘটনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এর প্রত্যেকটা পার্শ্বে পার্শ্বে আমাদের জন্য
শিক্ষা রয়েছে, আমাদের জ্ঞান অর্জনের পদ্ধতি রয়েছে, আমাদের ধার্মিকতা অর্জনের পাথেও এখানে রয়েছে। সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এরকম প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের শিক্ষা অর্জন করে আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করেন।